শেষ বয়সের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়, অচেনা হয়ে যাওয়া। সবচেয়ে বড় কষ্ট অভাব নয়, অপ্রয়োজনীয় হয়ে যাওয়া। সবচেয়ে বড় হাহাকার রোগ নয়, আপনজনের যত্ন অবহেলা ও পর হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না, বেশ ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। বাচ্চাদের পরীক্ষা ছিল, অনেকটাই ব্যস্ত ছিলাম। এদিকে তো বন্যায় প্রচুর পানি উঠেছে, বৃষ্টির ভিতরেই এদের পরীক্ষা শুরু হয়েছে। বৃষ্টির ভিতর পরীক্ষা, প্রচুর পানি উঠলেও পরীক্ষা বাতিল ঘোষণা হয়, যার জন্য কষ্ট করে পানির ভিতরেই বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার ছোট ছেলের বন্ধুর ছোট ভাই, তালহার ছোট ভাই তোহা। ওর মা আমাকে দেখতে পায়নি, ওর মাকে বলছে, মা নাফির আম্মু। খুব মিষ্টি একটি ছেলে। যাই হোক, আমাদের স্কুল মাঠের অবস্থা দেখুন। এটা আমার ছোট ছেলের স্কুল মাঠ। প্রচুর পানি উঠেছে। আমরা তো রিক্সায় করে এখানে এসেছি। আগে তো গেটের সামনে রিক্সায় দাঁড় করাতাম, কিন্তু যে পরিমাণ পানি উঠেছে একদম আমরা স্কুলের ভেতরে চলে এসেছে অটোতে করে, রিক্সায় করে। নয়তো বাচ্চাদের জুতা জামা ভিজে যাওয়ার অবস্থা। প্রায় ছোট বাচ্চাদের তো প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছে মাঠের মাঝে। ছোট বাচ্চাদের জন্য তো খুব রিস্ক। যাই হোক, এটা আমাদের স্কুলের বুয়া, সে আমাকে বলছে, ভাবি আমাকে ভাইরাল করে দেন। যাই হোক, খুব ভালো, অনেক আন্তরিক। এরাই তো আমাদের বাচ্চাদের দেখে শুনে রাখে, অনেক কৃতজ্ঞতা তাদের উপরে। স্কুলের সামনেই মাঝে মাঝে মাছ পাওয়া যায়, গ্রাম থেকে মাছ নিয়ে আসে। তো সেরকমই আজকে সকালেও বেশ মাছ এসেছে, এক বয়স্ক লোক মাছ নিয়ে এসেছে। তো ভাবি বললো যে কিছু মাছ কিনবে, আমারও কিছু মাছ কেনার দরকার ছিল। তো দুজনে কিছু মাছ কিনে নিলাম, যেহেতু মাছগুলো জীবিত ছিল, বেশ ভালো মাছগুলো, ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। যাই হোক, একটু নাফি বের হয়েছে, নাফির পরীক্ষা শেষ। পানির ভিতর সাবধানে আমরা চলে আসলাম। এই দেখুন কি পরিমাণ পানি এখানে ড্রেনে। ড্রেনটা আজকে ডুবে গিয়েছিল, এখন তো এই যে অল্প পানি, কিন্তু আজকে দেখলাম রাস্তা একদম পুরোপুরি ডুবে গিয়েছে। যাই হোক, সকালে খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে খেতে পারিনি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে, ঝটপট রান্না। কোনো কিছু সকালে রুটি বানাতে ইচ্ছে করে না। তাছাড়া বাচ্চাদের পরীক্ষা থাকলে সহজে খিচুড়ি রান্না করা যায়। খুব ভালো হয়েছিল খিচুড়িটি, অনেক মজাদার। একটা ডিম ভেজে নিয়েছিলাম, সাথে লেবু, কাঁচামরিচ। আর আমার বাসার সামনে ঠিক না, পাশে আমার বেলকুনি থেকে এই ভিডিওটি করা। এখানে আর্মি এসেছিল, এদের গ্রীষ্মকালীন মহড়া ছিল। 10 দিনের জন্য এটি ছিল গ্রীষ্মকালীন মহড়া। তো বাংলাদেশেই হয়তো হয়েছে। বরিশালে তো প্রধানমন্ত্রী এসেছিল। যাই হোক, এখানে বেশ অনেক আর্মি, প্রায় 10 দিন এখানে ছিল। এরা বিভিন্ন কার্যক্রম করেছে। আজকে তাদের বিদায়, তারা আজকে চলে যাচ্ছে। যেহেতু আমিও ব্যস্ত ছিলাম, ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। আজকে একটু সুযোগ পেয়েছি, তো ভাবলাম যেহেতু তারা চলে যাচ্ছে। আর্মি ক্যাম্প খুব কাছ থেকে আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু দেখলাম তারা খুব ডিসিপ্লিন এবং সংঘবদ্ধ। তারা সত্যি দেশের জন্য অনেক কষ্ট করেন এবং তারা খুব পরিশ্রমী। এই যে বড় গাড়িগুলো দেখছেন, এর ভিতরে যাবতীয় তাদের যত প্রয়োজনীয় জিনিসপত্র, একটি যুদ্ধে গেলে যা যা নেওয়া দরকার সবকিছু নিয়ে তারা এখানে এসেছিল। এবং দেখলাম যেদিনকে তারা চলে যাবে, বাসা পরিবর্তন করার মতো মানে করেন টুকটাক কত কি যে তারা গাড়িতে ভরলো। এবং সত্যি একটা মোটামুটি একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা এখানে এসেছিল। এখন এখানে ওই যে মাছ এনেছিলাম, সেই মাছ ভাবলাম কিছুটা মাছ ভাজা করি। তো অল্প কিছু মাছ প্রথম ভেজে নিয়েছিলাম, এরপর মশলা কষিয়ে একটু ভাজা ভাজা করলাম। ফ্রেশ মাছ খেতে খুব ভালো লাগে, টাটকা কই মাছটা ভীষণ খেতে ভালো হয়েছে। আর বেশ ঝাল ঝাল করে রান্না করেছিলাম। যাই হোক, সবাই কেমন আছেন, সবার কি অবস্থা? প্রচুর পানি উঠেছে আমাদের এখানে, এবং গতকালকেও বেশ পানি উঠেছিল। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।